ওয়েলকাম টু ক্লিয়ার WBPSC। WBSSCর আন্ডারে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যে বইটা বেস্ট হবে সেই বইটা তোমাদেরকে আমরা রিভিউ করে দিয়েছি। তোমরা অনেকেই বইটা কিনেছো, আমরা রিপোর্ট পেয়েছি। তো আমরা তোমাদের বলেছিলাম যে আমরাও তোমাদেরকে প্রিপারেশনে গাইড করব এবং সেই গাইডটা হবে পুরোপুরি সম্পূর্ণ ফ্রি। তো এই ফ্রি গাইড নেওয়ার জন্য তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের ডেসক্রিপশানে দেখো টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবে। ওখানে আমরা প্রয়োজনীয় PDF, কোশ্চেন, নোটস এইগুলো দিয়ে থাকি। ওকে, চলো তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি পরীক্ষায় যে জেনারেল ইংলিশ থাকে তোমরা জানো, সেই জেনারেল ইংলিশ থেকে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে বা কিভাবে পড়লে তোমরা সেই জায়গাগুলো কভার করতে পারবে সেটা নিয়েই আজকের ভিডিও। তাহলে দেখো, WB গ্রুপ সি জেনারেল ইংলিশ প্রিপারেশন প্ল্যান। তাহলে আমরা কীরকম প্রিপারেশন করতে পারি? দেখো, প্রথম আমরা এটাকে 3টে ভাগে ভাগ করেছি, ঠিক আছে? একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, একটা গ্রামার পার্ট, আর একটা হচ্ছে সেন্টেন্সের পার্ট। সেগুলো আমরা আসছি। তো প্রথমে দেখো, আমরা ভোকাবুলারি পার্ট থেকে আমরা কী কী জিনিস পড়বো। তাহলে ভোকাবুলারি থেকে আমরা কোন কোন জিনিসগুলো বেশিভাবে পড়বো? প্রথম কথা হচ্ছে এই সিনোনিমস, খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, স্পেলিং টেস্ট, মানে এই আর দেখো গ্রুপ ভার্ব, হোমোফোন, কালেকটিভ ফোন আসি, আমি একে একে আসি। তাহলে সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে তোমার বেশ কয়েকটা শব্দ থাকবে যেগুলোকে এক কথায় প্রকাশ করতে হবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যেগুলো পরিচিত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এগুলো তোমাকে জেনে থাকতে হবে, কারণ সেটা দেওয়ার পরে তার যে মিনিংটা অনেক সময় জানতে চাই এক্সামে, তার অপশান থাকবে, তো সেই জন্য এগুলো তোমাকে পড়তে হবে। স্পেলিং টেস্ট তো পড়েই, মানে একই বানান মানে একই ওয়ার্ডের 4টে বানান দিয়ে দিবে, তারপরে তোমাকে বলবে যে কোন বানানটা সঠিক সেটা বেছে নাও। এটা হচ্ছে স্পেলিং টেস্ট, বুঝতে পেরেছো? ফ্রেজাল ভার্ব তো জানো, ছোটোবেলা থেকে তোমরা জানো ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল ভার্বের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট আরও আছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো পড়তে হয় আর কি, ঠিক আছে? তারপরে দেখো যে হোমোফোন মানে যেগুলো উচ্চারণটা একই রকম, ঠিক আছে? তারপরে হচ্ছে কালেকটিভ নাউন বেশ প্রশ্ন আসে, যেমন তোমরা জানো যে হার্ড অফ ক্যাটল, তো সেখানে ক্যাটলের আগে কালেকটিভ নাউন কী বসতে পারে, শূন্যস্থান দিয়ে 4টে অপশান দিয়ে দিল, হার্ড, ফ্লক, এরকম আরও কিছু অপশান দিয়ে দিল, তখন তোমাকে কিন্তু সেখান থেকে চুজ করতে হবে। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা কিন্তু প্রতিটা পোর্শন ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো। এই চ্যানেলে যদি যুক্ত থাকো, আমরা কিন্তু এগুলো প্রতিটা চ্যাপ্টার তোমাদেরকে করাবো, ঠিক আছে? তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, এটা পরে আসছি। হ্যাঁ, তাহলে এই ভোকাবুলারির মধ্যে আমরা পাচ্ছি এই কটা পার্ট। নেক্সট আমরা কী পাচ্ছি দেখো, এরপরে আসছি যে আচ্ছা কীভাবে তোমরা পড়বে। দেখো, এখন থেকেই প্রতিদিন 10টা করে নতুন শব্দ মুখস্থ করো এবং ব্যবহার শিখো। কারণ তুমি একদিনে যদি মনে করো যে না আমি একদিনে 10 পেজ পড়ে নেবো, পড়তে তো পারবে কিন্তু ভাই মনে রাখতে পারবে না। এই জন্য বেটার প্রতিদিন 10টা, 15টা, 20টা, প্রথমে 10টা করে পড়ো, তারপরে 10টা করে যখন দেখছো যে না আমি এখন সহজেই 10টা করে মনে রাখতে পারছি, তারপর 15টা করে মনে রাখার চেষ্টা করো। মানে আমাদের ব্রেন কী বলো তো, যত তুমি ঘষা মাজা করবে না তত ধার হবে। তো প্রথমেই তুমি 15টা করে পড়লে হয়তো তোমার অসুবিধা হতে পারে, সেই জন্য তুমি প্রথমে 10টা করে পড়বে, 10টা করে পড়বে, তারপরে 20টা করে পড়বে। এবার কীভাবে পড়বে দেখো, মানে সাপোজ তুমি মনডেতে 10টা পড়লে, তারপরে তুমি ধরো টুইসডেতে 10টা পড়লে, এভাবে ওয়েডনেসডেতে 10টা পড়লে, তারপরে থার্সডেতে কী পড়বে বলো তো, এই যে 30টা, ওই 30টা প্লাস নতুন 10টা পড়বে, মানে এই 30টাতে পড়তে টাইম লাগবে না, তোমাকে জাস্ট রিভাইজ করতে হবে। তারপরে দেখো ফ্রাইডেতে আবার 10টা পড়বে, তারপরে স্যাটারডেতে 10টা পড়বে। সানডেতে কী করবে দেখো, সানডেতে দেখো তাহলে 30, 40, 50, 60, ওই 60খানার সঙ্গে আরও 10খানা যোগ করে নেবে, দিয়ে 70খানা। এইভাবে যদি পড়ো তাহলে সপ্তাহে 2 দিন দেখো রিভাইজও হয়ে যাচ্ছে। তোমাদেরকে এইভাবেই কিন্তু ব্যাপারটা পড়তে হবে, তবেই মনে থাকবে। শুধু এমনি মনে পড়লে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? যাই হোক, আমরা আরও ক্লাস দেবো, সেখানে তোমরা জানতে পারবে কীভাবে পড়বে। এবার দেখো গ্রামারটা বেশি ইম্পর্টেন্ট, কারণ গ্রামারটা তো মুখস্থ করে হয় না, গ্রামারটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং রুলসগুলো জানতে হবে, তবে তোমার হবে। যেমন প্রথমে আমরা পার্টস অফ স্পিচ, তাহলে আমাদের যে 8খানা পার্টস অফ স্পিচ আছে সেইগুলো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে তোমাকে পড়তে হবে। যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, প্রোনাউন, হ্যাঁ,
কনজাংশন, প্রিপোজিশন, এগুলো তোমাদেরকে সব পড়তে হবে। আমরা এইগুলো আমরা তো নিয়মিত ক্লাস দিয়ে দেবো। নাউনের নেক্সট দিন আমি একটা নাউনের ক্লাস দিয়ে দেবো, সেখানে নাউন সম্পর্কিত সমস্ত কিছু কভার হয়ে যাবে তোমাদের। নেক্সট দেখো আসছে টেন্স। টেন্স তো আমরা জানি 3 প্রকার, হ্যাঁ, টেন্সের 3 প্রকার এবং প্রত্যেকটার আবার 4টে করে ভাগ আছে, সেগুলো আমরা পড়বো, সেগুলো আমাদের পড়ানো হবে। এখানে আমি ক্লাস করাবো, ফ্রিতে ক্লাস করাবো, তোমাদের সমস্যা নেই। তারপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই চ্যাপ্টারটা নতুন হয়তো যারা স্কুলে ক্লাস করেছো, স্কুলের পরে আর কেউ কম্পিটিটিভের জন্য পড়োনি, তারা হয়তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়োনি, কিন্তু সত্যি বলছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন এগুলো জানো। তারপরে দেখো ভয়েস চেঞ্জ, এখান থেকে প্রশ্ন আসে, আর ন্যারেশন। ঠিক আছে, এই হচ্ছে টপিক। দেখো প্রিপোজিশন থেকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু পড়তে হয়। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, সেটা কিন্তু পড়তে হয়, বুঝলে? ওকে, তাহলে এবার দেখো আমরা কি করতে পারি। তারপরে দেখো যে বেসিক গ্রামার রুলসগুলো আমাদেরকে, দেখো যেটা বললাম তোমাকে, যে প্রথমে রুলসগুলো ভালো করে এবং নিয়মিত অনুশীলন করে পড়তে হবে। ঠিক আছে, রুলস না পড়লে কিন্তু হবে না। এবার দেখো সেন্টেন্স স্কিলসের মধ্যে আমরা কী কী পড়বো, যেমন হচ্ছে একদম সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, ক্লজ টেস্ট দিতে পারে, এরর ডিটেকশন দিতে পারে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট দিতে পারে। তাহলে ব্যাপার হচ্ছে এটাই যে এই জিনিসগুলো হয়তো তোমরা আগে নাও করতে পারো, তো সেই জন্য এইগুলো করো, সবই করানো হবে, এগুলো আমরা ক্লাস করাবো। আগে গ্রামারগুলো করাবো, তারপর এগুলো করাবো। আর সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো তোমরা বই থেকে পড়তে থাকো। এরপরেও যদি সম্ভব হয় আমরা লাস্টের দিকে সাজেশানস হিসাবে কিছু পিডিএফ আমাদের গ্রুপে আপলোড করব, কিন্তু আমরা গ্রামার পোর্শনটা করাবো, এটাই বলছি। আর সেন্টেন্স স্ট্রাকচার যেটা, সেন্টেন্স স্কিলটা, এটাও আমরা কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো এইটুকুই হচ্ছে আমার ভিডিওর মূল কথা। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে না, আমরা ইংলিশের প্রিপারেশনটা করানোর চেষ্টা করছি। তোমরা নিজেদের মতো প্রিপারেশন তো করছো, তার সঙ্গে আমার এই ভিডিও প্রতিদিন বা দুদিন অন্তর আমি হয়তো একটা করে ক্লাস দেবো। তো সেই ক্ষেত্রে প্রতিটা ক্লাস তুমি একবার দেখো, করো, সেখানে কিছু টাস্ক থাকবে, সেগুলো সলভ করো। এভাবে করো, সমস্যা নেই, নিজেদের পড়া তো চলছেই, এটা এক্সট্রা হয়ে যাবে, তাতে করে তোমাদের ইংলিশের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হবে। আর এটা বললাম তোমাকে, প্রথমেই বললাম, শুধুমাত্র তোমাকে এই গ্রুপ সিতেই হেল্প করবে তা না। ইন ফিউচার তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও, সমস্ত এক্সামেই কিন্তু যে ইংলিশ যদি থাকে, ইংলিশ সাবজেক্ট যদি সেখানে থাকে, তাহলে কিন্তু সমস্ত পরীক্ষাতেই এটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।